viewers, Assalamu alaikum. How are you all? Now I am going to talk about cohesive device. এখন আমি কোহেসিভ ডিভাইস নিয়ে কথা বলবো, আসলে যেটি আমাদের মাধ্যমিক লেভেলে যারা অষ্টম শ্রেণীতে আছো যাদের জন্য খুবই প্রয়োজনীয়, কারণ তোমাদের সামষ্টিক মূল্যায়ন খুবই কাছে। তো আশা করি তোমাদের খুব কাজে লাগবে। তো কোহেসিভ ডিভাইস, আসলে কোহেসিভটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা নাউন ফর্ম হচ্ছে কোহেশন। আসলে কোহেশন মানে হচ্ছে লেগে থাকা, লেগে থাকার প্রবণতা বা লেগে থাকতে চাওয়া। আসলে আমরা একটা জিনিস যখন আরেকটা জিনিসের সঙ্গে মানে ধারাবাহিকভাবে থাকতে চাই, ঠিক ওই রকমই এই বিষয়টা। তো এই বিষয়টা এখন যদি আমি কোহেসিভ ডিভাইসের সংজ্ঞা যদি বলি, তাহলে কোহেসিভ ডিভাইস হচ্ছে সেই শব্দ বা সেই শব্দ সমষ্টি, মানে ওয়ার্ড অর ফ্রেজ, যেটি একটি বাক্যের বা একটি অনুচ্ছেদের বা কোনো সাহিত্যের বা কোনো লেখকের লেখনীকে ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে। এটাকে যদি আরো একটু মানে ক্লিয়ার করে বলি, তাহলে কোহেসিভ ডিভাইস হচ্ছে সেই সমস্ত শব্দ বা শব্দ সমষ্টি যা কোনো বাক্যের বা কোনো লেখনীর বা কোনো অনুচ্ছেদের টাইম, প্লেস, অ্যাকশন অ্যান্ড ইনসিডেন্টসের ভিতর একটা লিঙ্ক আপ করিয়ে থাকে, মানে অন্তর্নিহিত লিঙ্ক আপ। কোহেসিভ ডিভাইসের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে বাক্য এবং অনুচ্ছেদের ভিতর কি করা, ধারাবাহিকতা বজায় রাখা এবং তাদের অন্তর্নিহিত সম্পর্কটাকে ঠিক রাখা এবং তাদের একটা লজিক্যালি সেই বাক্যগুলোকে বা সেই অনুচ্ছেদকে এগিয়ে নিয়ে যাওয়া। এটি হচ্ছে কোহেসিভ ডিভাইসের মূল উদ্দেশ্য। আসলে কোহেসিভ ডিভাইস নামটা শুনলেই আমাদের মানে মাধ্যমিক লেভেলের বাচ্চারা অনেকটা ভীত হয়ে যায়। আসলে এগুলো আমাদের খুবই জানা জিনিস। আসলে শব্দটা আমাদের সাথে নতুন, এই জন্যই হয়তো বা আমরা অনেকটা ঘাবড়িয়ে যাই, কিন্তু আমার মনে হয় আজকের এই ক্লাসের পর তোমাদের এই ভয়টা দূর হয়ে যাবে। তোমরা যদি বোর্ডে দেখো তাহলে আসলে কোহেসিভ ডিভাইস সাধারণত এই জিনিসটা নিয়ে গঠিত, এই চারটা জিনিস নিয়ে গঠিত। তার ভিতর আসলে এই যে আমি প্রথমেই লিখেছি ডিটারমিনার্স, তারপর লিখেছি হচ্ছে প্রোনাউন। আসলে এই প্রোনাউনটা হচ্ছে ডিটারমিনারের একটি অংশ। আসলে ডিটারমিনার কি, এটার সম্বন্ধে আসলে আলোচনা যদি তোমাদের দরকার হয় তাহলে আমরা সেটা আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আসলে মূলত এখন আমাদেরকে আপাতত মনে রাখতে হবে এ এন্ড বি হচ্ছে ডিটারমিনার, মানে যেটা কোনো নাউন বা প্রোনাউনের অবস্থান বা সংখ্যা মানে নির্দেশ করে। আপাতত আমরা এটা মনে রাখবো। আর ডিটারমিনার্স হচ্ছে পাঁচটা জিনিস নিয়ে গঠিত: পজিটিভ, প্রোনাউন, কোয়ান্টিফায়ার, এগুলি নিয়ে গঠিত। যদি তোমাদের লাগে অবশ্যই আমি সেই ক্লাস দেব। এখন প্রোনাউন আমরা জানি যে হচ্ছে প্রোনাউন হুইচ ইউজ ইনস্টেড অফ নাউন, মানে নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে প্রোনাউন। তাহলে আমরা জানি সাধারণত প্রোনাউনগুলো কি। প্রোনাউনগুলো হচ্ছে এগুলো। কনজাংশন হচ্ছে কি, যেটার কাজটা হচ্ছে কনজাংক্ট করা। কনজাংক্ট মানে দুই বা তারও বেশি জিনিসকে, মানে একের অধিক জিনিসকে কি করা, সংযুক্ত করা। তাহলে আমরা অ্যাজ ফার সাধারণত কনজাংশন গুলোকে জানি এন্ড, বাট। আর অ্যাডভার্ব সেটা যেটা কি করে, যেটা কোনো কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এমনকি অ্যাডভার্বকেও মডিফাই করে। এক কথা আসলে কোনো কাজ কিভাবে হচ্ছে সেটাকে মডিফাই করে। আসলে অ্যাডভার্বের আবার অনেক ক্লাসিফিকেশন রয়েছে, এগুলো জানাটাও জরুরি। যেমন অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে এগুলো জানলে আমাদের জন্য খুবই ভালো হবে। যেমন স্লোলি, স্লোলি। তাহলে আমরা মাধ্যমিক লেভেলে যেহেতু আছি, আপাতত আমরা এগুলো দিয়ে আমার মনে হয় ইনশাল্লাহ আমাদের কাজ চালিয়ে যেতে পারবো। এখন আমি যদি একটা অনুচ্ছেদের মাধ্যমে তোমাদেরকে এটা বুঝিয়ে দেই, তোমরা দেখে ফেলছো যে আমি বোর্ডে একটি মানে ধারাবাহিকভাবে একটি গল্প লেখার চেষ্টা করছি। যদি পড়ি আর কি, দীপা অ্যান্ড নিপা বোথ ওয়ান্টেড দ্য এগ। দীপা এবং নিপা দুজনেই ডিমটা চাচ্ছিল। দে বিগ্যান টু আর্গু অন ইট, এবং তারা এটি নিয়ে তর্ক করাকরি বা যুক্তি দেখাতে শুরু করলো। Finally, they decided to have the egg equally. অবশেষে তারা সিদ্ধান্ত নিল যে তারা দুজনেই ডিমটা সমান ভাগে খাবে। Because they want to be friends forever. কারণ তারা আজীবনের জন্য বা তারা চিরদিন বন্ধু থাকতে চায়। তাহলে
আমরা বলেছিলাম যে কোহেসিভ ডিভাইসে প্রথমে কি থাকবে, প্রোনাউন থাকবে না, প্রথমে বলেছিলাম যে ডিটারমিনার থাকবে এবং ডিটারমিনার এখানে আর্টিকেল এ অ্যান্ড দি এর কথা বলেছিলাম। তাহলে এই যে এখানে দীপা এবং নিপা কি চাচ্ছে, দা এগ, এই যে ডিটারমিনার আমরা বলছিলাম যেটা নাউন বা প্রোনাউনের সংখ্যাটাকে কি করবে, নির্দিষ্ট করবে। তাহলে এই যে দিটা এই এগটাকে কয়টা এগ, একটা এগ, সেটাকে এই দি দিয়ে আমরা আইডেন্টিটি করতেছি, তার মানে এইটা হচ্ছে ডিটারমিনারের আর্টিকেল বি। তারপরে বলেছিলাম যে হচ্ছে প্রোনাউন থাকবে, এই যে এখানে হচ্ছে ইট, তারা কি নিয়ে কথা বলছিল, ওই ডিমটার বিষয়ে কথা বলছিল, বা এখানে এই যে দে মানে তাহারা, এটাও কিন্তু প্রোনাউন। তারপর বলেছিলাম যে এখানে অ্যাডভার্ব থাকবে, আসলে ফিনালি অবশেষে তারা কি করলো, যে হচ্ছে একটা সিদ্ধান্তে আসলো যে তারা দুজনেই সমানভাবে কাজটা মানে ডিমটা খাবে। তাহলে এই যে আমরা বলছি যে ফাইনালি, এই যে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ওকে, তাহলে এটাকে আমি ফাইনালি বলি আর ফিনালি বলি। তাহলে ফাইনালি তারা কি করছে বা ফিনালি তারা কি করছে, যে তারা একটা ডিসিশনে আসলো যে তারা ডিমটা সমানভাবে খাবে। কারণ আমরা বলছি যে এখানে আবার কনজাংশন, কনজাংক্ট করবে, তাহলে এই বাক্যটাকে কনজাংক্ট করছে কে, এই যে বিকজ, এই বিকজ দিয়ে এই যে বাক্যের যে ধারাবাহিকতাটা এটাকে ঠিক রাখা হয়েছে। অবশেষে এই যে বিকজ আমরা বলছি যে এটা হচ্ছে দুইটা বাক্যকে কি করবে, কনজাংক্ট করবে। তাহলে এই যে আগের যে ধারাবাহিকতাটাকে ধরে রাখলো কে, বিকজ, তার মানে এটা একটা কনজাংশন। তাহলে বিকজ দে ওয়ান্ট টু বি ফ্রেন্ড ফর এভার, কারণ তারা সারা জীবন বন্ধু থাকতে চায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আরো ক্লাসের প্রয়োজন হয় অবশ্যই জানাবে। ধন্যবাদ।